মঙ্গলবার বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশাসনিক বৈঠক জেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী আসছেন, আমাদের যতদূর সম্ভব 2:30 থেকে 3টের মধ্যে আসবেন এবং তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসছেন না। তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন, বড়মার আশীর্বাদ নিতে আসছেন। যেভাবে ন্যাচারালভাবে বড়মার মন্দির দর্শনার্থীদের জন্য, ভক্তবৃন্দের জন্য খোলা থাকে, ঠিক সেইভাবে কালকে খোলা থাকে। এই শৃঙ্খলা রক্ষা কমিটিতেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যাক, সে কথা একটা নতুন খবর আপনাদের শুনিয়ে রাখি। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 5 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত। জামিন পেলেও কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। পাশাপাশি নির্দেশও দেওয়া হয়েছে, তার পাসপোর্ট জমা রাখতে হবে। 23শে জুলাই 2022 সালে গ্রেপ্তার করা হয়েছিল অর্পিতা। তার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল 50 লক্ষ টাকা। মনে আছে? 50 কোটি টাকা, মাফ করবেন, 50 কোটি টাকা। অন্যদিকে মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্ত ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। এরই মাঝে তার জামিন মঞ্জুর করল আদালত। 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল এই অর্পিতার বাড়ি। কয়লা পাচার মামলায় ফের পিছিয়ে গেল চার্জ গঠন। অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র সিবিআই আদালতে হাজির না থাকায় পিছিয়ে গেল চার্জ গঠন। মামলার পরবর্তী শুনানি 10 ডিসেম্বর। কয়লা পাচার মামলায় আগেও একাধিকবার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি, আর এবারও সেই একই ঘটনা। আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় আজকে চার্জ ফ্রেমের দিন ধার্য করা হয়েছিল। সেই মতো কয়লা পাচার মামলায় অভিযুক্ত 48 জনের নামে চার্জ ফ্রেম হওয়ার কথা ছিল এবং এই 48 জনকেই এই চার্জ ফ্রেমের দিন সশরীরে উপস্থিত থাকার কথা ছিল বা নির্দেশ ছিল। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সিবিআই আদালতে উপস্থিত হয়। হাজিরা দিয়েছিল বাকিরাও, কিন্তু অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে উপস্থিত না থাকায় পিছিয়ে গেল চার্জ গঠন। খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে, সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি। চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে 10ই ডিসেম্বর। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দীর্ঘ 5 বছর পর অবশেষে পৌষ মেলার আয়োজন করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঠিকই শুনছেন, 5 বছর পর বিশ্বভারতীতে হতে চলেছে পৌষ মেলা। তার আগে আজ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে বৈঠক করলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবার পূর্বপল্লীর মাঠে মেলা হবে 6 দিন। চন্দ্রনাথ সিনহার আশ্বাস, মেলার জন্য প্রয়োজনীয় সাহায্য করবে রাজ্য সরকার। সেই সঙ্গে এদিন তারা মেলার মাঠও ঘুরে দেখলেন। রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, সমস্ত স্তরের প্রশাসনের সাথে কথা হলো যে ওনাদের যদি সহযোগিতা আমাদের সাথে থাকেন তাহলে এই পৌষ মেলা করা সম্ভব। তবে এটা বলতে পারি ওনারা সবকিছুতেই ইতিবাচক। পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে পৌষ মেলা মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব, দুটোকেই সাকসেস করতে হবে। বিগত দিনে বিশ্বভারতীর যিনি উপাচার্য ছিলেন তার জন্য এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করার জন্য তিনি মেলাটা এখানে হতে দেননি, কিন্তু গত বছর আমাদের উপাচার্য সাহেব তাকে আমাদের ডিএম সাহেব চিঠি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এখানে মেলা আমরা করেছিলাম প্রশাসনিক লেভেলে, সাকসেসফুল হয়েছে। সেই দিকেই লক্ষ্য রেখেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আবার মেলার প্রতি উদ্যোগ হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিশ্বভারতীতে মেলা হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।